চেষ্টা করতে হবে জীবন যাত্রার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। সেজন্য হাদিসে পাকেও এসেছে, আল ইকতিসাদু নিসফুল মাইশা, মধ্যম পন্থা অবলম্বন করা। সেটা কাপড়ে চোপড়ে, খানায় পানাহারে, সব ক্ষেত্রে নির্বিলাস জীবনযাপন, যার ফলে মানব অন্তরে স্রষ্টার প্রেম ভালোবাসা ছাড়া অন্য কামনা বাসনা থাকে না। কারণ মানুষ যতই বিলাসিতা করতে যায় ততই মানুষের মধ্যে এটার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। সুতরাং আমি সকল আশেকান তরিকতপন্থী ভাইদের কাছে অনুরোধ রাখব, এই উসুলে সাবা অনুশীলনের কাজ শুরু করুন। জীবন কখন শেষ হয়ে যায় এবং কখন পরপারের ডাক আসে তার কোনো নিশ্চয়তা নেই। গৌসুল আজম মজভান্ডারী, শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির নেগাহে করমে শুভ দৃষ্টিতে আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন এবং ওনার গদ্দির উত্তরাধিকারী, উত্তরসূরি, বর্তমান গদ্দি নশীন, সজ্জাদা নশীন, পীরে তরিকত হজরতুল হাস শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মজভান্ডারী মুদ্দাজিল্লুহুল আলীর নির্দেশনা মেনে সবাই যেন এই সপ্ত পদ্ধতি, আত্মশুদ্ধির সপ্ত কর্ম পদ্ধতি আত্মস্থ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।